ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9টা আর আমি উঠেছি হচ্ছে 8:30। অ্যাকচুয়ালি উঠেছি 5:30। তখন পুচকু ঘুম থেকে উঠে গেছিলো, তারপরে আবার খাইয়ে দিয়ে তারপরে তখন আর ঘুমালো না, ও অনেকক্ষণ খেলাধুলা করছিল। তারপরে একটু সকাল হতে তারপরে পাপার সাথে একটু রাস্তায় ঘুরে ঘুরে করতে গেছিলো না বাবা, আর আমি তারপরে একটু রেস্ট করছিলাম। করে আমি 8:30টার দিকে ঘুম থেকে উঠলাম আর ওরও পুচকুরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আর এই যে ইনি বসে বসে গেম খেলছে। আর আজকে তো এনারই দিন, আজকে এনার বার্থডে। হ্যাপি বার্থডে। তো আর তোমরা হয়তো আওয়াজ পাচ্ছ, পুজোর ওখানে পুজো হচ্ছে, মানে পুজোর আওয়াজ পাওয়া যাচ্ছে মণ্ডপে। আর আমরা এখানে বসে আছি মা বেটু মিলে। তো ভাবলাম ব্লগটা এখান থেকে স্টার্ট করি। তো আজকে কি করব না করব সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে হচ্ছে সপ্তমী, তো সকলকে জানাচ্ছি শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা, তাই না বাবা? হাই করে দাও তো, হাই হাই হাই, সবাইকে হাই করে দাও। ফ্রেশ ট্রেশ হয়ে গেছে একদম। আর এদিকে একজন ছেলেকে নিয়ে ঘুরে যাচ্ছে। আর এদিকে চলো তোমাদের দেখাই মা কি করছে। এই দেখো, দেখতে পাচ্ছ মা এদিকে বিছানা গোছাচ্ছে, নতুন বিছানার চাদর পাচ্ছে। এই যে মার এটা প্রত্যেক বছরই নিয়ম, যে আর ড্রেস হোক চায় না হোক কিন্তু বিছানার চাদর ভরপুর থাকবেই, নতুন নতুন চাদর লাগবেই মার। আর পুজোর সময় যদি একটু নতুন নতুন চাদর না পাতা হয় তাহলে কেমন লাগে। শুধু পুজো বলে না, সব সময় তাই। মানে মায়ের একটু ফ্যান্টাসি হচ্ছে চাদর নিয়ে, মানে একটু নতুন নতুন চাদর, মানে শাড়ি দু একটা কম কিনবে কিন্তু চাদর ভরপুর কিনবে, মানে বিছানার চাদর এত ভালোবাসে চাদর, বিছানার চাদর কিনতে। তো এই হচ্ছে মা থেকে এই করুক। আর আমি জামা কাপড় কয়েকটা ছিল, সেগুলো কেচে টেচে দিলাম। পুচকুর ছিল, পুচকুর বাবার ছিল, মায়ের ছিল, সবগুলো কেচে দিলাম। দিয়ে এখন আমি যাব হচ্ছে স্নান করে এসে তারপর দিব হচ্ছে পুজো। আর এখনও ওখানে হয়তো এখন অঞ্জলি হচ্ছে, সপ্তমীর অঞ্জলি হচ্ছে, এখনও পুজো হয়ে যাচ্ছে। তোমাদেরকে তো বললাম হচ্ছে স্নানে যাব, তো ভাবলাম স্নানে যাওয়ার আগে একবার তোমাদেরকে দেখিয়ে দিই যে আজকে ব্রেকফাস্টে কি হয়েছে। আর আমি তো বললাম তোমাদের স্নানে যাবো, আর ভুলেই গেছিলাম যে ঘরটা মুছতে হবে। মাকেই বলেছিলাম ঘরটা মুছতে, না মা ঘর মুছছিল, তা মাকে বললাম তুমি বিছানার চাদরটা চেঞ্জ করে দাও, আমি ঘরটা মুছে দিই। তো ঘর ঠর সব আমার মোছা টোছা কমপ্লিট। এখন গিয়ে যাই রান্নাঘরে, মা কী করছে। সকালবেলা তো দেখলাম মনে হয় পায়েস হয়ে গেছে। অ্যাকচুয়ালি তোমাদের তো বললাম আজকে গৌতমের বার্থডে, তো অনেক কিছুই ভেবে রেখেছিলাম যে এটা করবো সেটা করবো, বাট সেটার মানে হয়তো হবে না, কারণ হচ্ছে যাব হচ্ছে ওই বাড়ি, মানে হচ্ছে শ্বশুরবাড়ি যাব। তো ভেবেছিলাম যে হয়তো শ্বশুরবাড়ি যাব না, তো আজকে দুপুরের লাঞ্চ মানে প্রিপারেশন করব, যেটা যেটা ভালোবাসে খেতে সেটা বানাবো, যতটা আমি পারি বানাবো, আর না হলে মা সেটা হেল্প করে দেবে। কিন্তু ওই যে গৌতম আগের থেকে বললো যে না আজকে যাই ওই বাড়িতে, কারণ না হলে কোনো একদিন পুজোর মধ্যে যেতে হবে। আমি একবারে ওই দিক থেকে মানে বাড়িতে দেখা করে আসলে পরে আর যাওয়াটা মানে না গেলেও চলবে। তো আমি ঠিক আছে চলো তাহলে, সেজন্য মানে প্ল্যান করে রেখেছিলাম, সেই প্ল্যানগুলো সব ভেস্তে চলে গেল। তো যাই হোক, আর কালকে রাতে কোনো সারপ্রাইজ ওকে দিতে পারিনি, কারণ পুচকু একদমই ছোটো না, ওকে রেখে তো কিছুই করা যায় না। তো নেক্সট ইয়ার দেখি। তো যাই, এবার চলো রান্নাঘরে গিয়ে তোমাদের দেখাই মা কী করছে, মানে কী করছে। সকালবেলা তো আমি যখন রান্নাঘরে গেলাম তখন গিয়ে দেখলাম যে মনে হচ্ছে পায়েস হয়ে গেছে। তো দেখি এখন কি করছে। আর শহরে চলে এসেছি, তোমাদেরকে বললাম যে সব হয়তো পায়েস হয়েছে। আমি হাঁড়িটা তখন খুলে দেখিনি পায়েসটা যে বসিয়েছিল, জাস্ট খালি হাঁড়িটা দেখে মনে হলো যে পায়েস করেছে। হ্যাঁ, পায়েস অলরেডি ডান এখানে। আর এদিকে মা হচ্ছে আলু কাটছে। আর কি হবে মা? আলু চচ্চড়ি হবে, লুচি হবে। শুনে নিলে কি হবে, পায়েস হয়ে গেছে অলরেডি। আর মা হচ্ছে আলু কাটছে, আলু চচ্চড়ি হবে আর লুচি হবে। এটাই হচ্ছে বার্থডে স্পেশাল লাঞ্চ, সরি লাঞ্চ কেন বলছি, বার্থডে স্পেশাল ব্রেকফাস্ট। আর সপ্তমী ব্রেকফাস্টও বলতে পারো, সপ্তমী স্পেশাল। হ্যাঁ, পায়েসটা হতো না, হয়তো লুচি বা আরও কিছু অন্য কিছু হতো। যেহেতু অনেক কিছু প্ল্যান ছিল, যেটা তোমাদের বললাম সেটা তো একটাও কিছু হবে না। তো সকালের ব্রেকফাস্টটাই করুক। আর ওদিকে আমি বাবু স্নানের জলও বসিয়ে দিয়েছি, কারণ আজকে রোদের অত তাপ নেই, তো রোদে ওই জলটা দিতে পারবো না। মানে গামলার মধ্যে জল দিয়ে ঢেকে ওটা রোদে মানে করি, তো রোদের মধ্যে ওটা গরম হয়ে যায়, তারপর ওই জল দিয়ে স্নান করে। তো আজকে তো রোদের অতটা তাপ নেই, তাই গরম জল বসিয়ে দিলাম। তো আমি এখন যাই ফটাফট স্নান করি, যেহেতু পুজো দিতে হবে, যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেকটা সময়ও লাগবে, আর অনেকক্ষণ ধরে বাবু আমার কোলে নেই, তো এখন একটু পরেই কান্না শুরু করে দেবে। তো যাই ফটাফট গিয়ে স্নানটা করি আর সেরে আসি। 2000 years later.
ঠিক আছে, হচ্ছে 10:30 আর আমার স্নান কমপ্লিট। তার আগে তো সমস্ত কাজ তোমাদের বললামই করা হয়ে গেছে আমার। আর ওদিকে মার শুনলাম মার আলু চচ্চড়িও হয়ে গেছে, জাস্ট লুচিটা গরম গরম ভেজে দেবে, তাহলে হয়ে যাবে। আর হচ্ছে আমি এখন দেবো পুজো। কি মানে সময়টা কি ফাস্ট ফাস্ট চলে যাচ্ছে। এই তো তখন ঘুম থেকে উঠলাম, উঠে দেখি এখন 10:30 পৌনে 11টা বাজতে চললো। যাই হোক, তার মধ্যে অনেকটা কাজ আমার এগিয়ে মানে হয়ে গেছে, মাকেও অনেকটা কাজ এগিয়ে দিয়েছি। এখন পুজো দিব, আর বৃহস্পতিবারের পুজো একটু তো সময় লাগবে। তো পুজোটা দিয়ে তারপরে মা বললো, তারপরে গৌতম হয়তো স্নানে যাবে, তারপরে এসে একটু ঠাকুরকে একটু পুজো টুজো দেবে, দিয়ে তারপরে ব্রেকফাস্ট করাবে। ব্রেকফাস্ট করতে একটু টাইম আজকে একটু লেটই হয়ে যাবে, ততক্ষণে মার হয়ে যাবে সমস্তটা। তো চলো ফটাফট গিয়ে আমি আগে পুজোটা দিয়ে নিই। এখন পুচকু হচ্ছে পুচকুকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে আমি স্নানে গেছিলাম। তো এখনও ঘুমাচ্ছে। এখন এই ঘুমটার ওর মানে এসে নিই, হয়তো 5 মিনিট পরেও উঠে যেতে পারে, আধা ঘন্টা পরে উঠে যেতে পারে, বা 2-3 ঘন্টা পরে উঠতে পারে। তো এখন কিছু বলা যাচ্ছে না, সেই জন্য ফটাফট আমাকে পুজোটা দিতে হবে। তো চলো ফটাফট আগে পুজোটা দিই, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। ঘরে চলে এসেছি পুজো দিতে। আর দেখো এত ফুল, এগুলো কিন্তু সব আমাদের গাছের ফুল, কিন্তু একটাও কিন্তু বাইরে থেকে আনতে হয় না। এই দেখো সুন্দর জবা ফুল, এরকম আজকে মানে 2টো ফুটেছে, হ্যাঁ 2টো সাদা জবা, হলুদ, আরও লাল লাল জবা হয়, কিন্তু লাল লাল জবাগুলো অত বেশি মানে ফুটছে না কয়দিন ধরে দেখছি। ওটা 1-2টা করেই ফুটছিল আগে, প্রচুর একটা গাছে একদম 10-15টা করে ফুটতো। তো সাদা, এখানে সাদা জবাও অনেক কটা ফুটেছে। এই হচ্ছে আমাদের গাছের ফুল। আর গাছের ফুল দিয়ে পুজো দিতে তো খুবই ভালো লাগে। তো কার কার এরকম ভালো লাগে গাছের ফুল দিয়ে পুজো দিতে আমাকে প্লিজ কমেন্টে জানিও। আর এদিকে সব জোগাড় করে নিয়েছি, এখন জাস্ট ঘরটা পাতবো, বাস তারপরে স্নান টানও হয়ে গেছে। এদিকে আমার পুজো একদম কমপ্লিট। এই যে পপু আমাদের নতুন ড্রেস পরে একদম রেডি, আর বসে গেছে। আর এদিকে পুচকু উঠে গেছে, পুচকু কান্নাকাটি শুরু করে দিয়েছে। আমি যাই এখন ফটাফট ওকে গিয়ে ধরি। করে খালি ঠাকুর ঘরে দরজাটা দেবো, বাস তারপরে আমার ছেলে উঠে গেছে। এই যে কান্না শুরু করে দিয়েছে, মাও থামাতে বললো না। আমি ঠাকুর মানে ঠাকুরকে ওই ধূপকাঠি দেখাতে দেখাতে সব ঘরে ওকে কোলে নিলাম, বাস চুপ। এই যে মাম্মার কোলে আসার জন্য কান্না করছিলে না বাবা, কেউ বুঝতে পারিনি, একটু ঘুমাচ্ছিল। তো ঠিকই আছে, ও ঠিক টাইমে উঠে গেছে, কারণ স্নানের টাইমও হয়ে গেছে। এখন স্নান করাবো। পুজো তো আমার হয়ে গেছে, গৌতম এখন স্নানে যাবে। যেহেতু গৌতম আগেই স্নান করে নিত, যেহেতু ও পুচকুর পাশেই ছিল, নাহলে ওই যে এখন খুব ছটপট করে, তো তার জন্য একজনকে থাকতেই হয়। তো ও ছিল ওর সাথে, তো এখন যাবে স্নানে। তো আমিও এখন পুচকুকে স্নান টান করিয়ে ওকে রেডি করে দেবো। তোমরা এখন গানের আওয়াজ পাবে, যেহেতু সামনেই হচ্ছে মণ্ডপ, সেজন্য সারাদিন গান বাজছেই। এদিকে ফুলকো লুচি ভাজছে। লুচি ভাজা হয়ে গেছে, আরো বাকি আছে। ফুলকো লুচি মা ভেজে ভেজে এখানে রাখছে। এদিকে আমাদের হচ্ছে আলুর চচ্চড়ি, আর পায়েস তো তোমাদের আগেই দেখিয়ে দিয়েছি। আর বাবা আপন মনে আঙ্গুল খেয়ে যাচ্ছে। খাওয়া দাওয়া হয়েছে না বাবা, একটু ভরেনি? সপ্তমী স্পেশাল ব্রেকফাস্ট। আর তো বললাম গৌতমের আজকে বার্থডে, তো বার্থডে স্পেশালও। তো পায়েসটা হয়তো হতো না জন্মদিনটা না থাকলে, যেহেতু জন্মদিন সেজন্য পায়েস তো হবেই। তো এখানে হচ্ছে লুচি, পায়েস, আলু চচ্চড়ি আর হচ্ছে মিষ্টি। এই ছিল আজকে ব্রেকফাস্ট। তো যাই এখন গৌতমকে দিয়ে দিই, বার্থডে বয় বলে কথা। যে ওকে দিয়ে দিলাম ব্রেকফাস্ট, খেয়ে দেখো কেমন হয়েছে। পায়েসটা খুব সুন্দর হয়েছে। এটা হচ্ছে আলু চচ্চড়ি। এটাও ভালো হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি খাও, তারপরে আমি রেডি হয়ে তারপরে আমিও খাবো। তো আমরা তো শিলিগুড়িতে ঢুকে গেছি। গিয়ে প্রথমে ফার্স্টে গেলাম মহাবীর স্থানে। তোমরা তো দেখতেই পেলে ব্লাউজ কিনলাম। তোমাদের শপিং ব্লগে বলেছিলাম
তোমাদেরকে অষ্টমীতে দেখাবো, কিন্তু মানে আমার ব্যাড লাগ যে ব্লাউজটা এখনও হাতে পাইনি। তো যার কাছ থেকে অর্ডার করেছিলাম জানি বললো যে একটু লেট হচ্ছে, তো রিফান্ড করে দেবে বলেছে। তো আমি ভাবলাম যেহেতু অষ্টমীর জন্য, এবার কালকে অষ্টমী কী পরবো সেজন্য আগে ব্লাউজটা কিনে নিলাম, তারপরে এখন যাচ্ছি। তো মহাবিস্থানে খুব ভালো ভালো ব্লাউজ পাওয়া যায়, বিধান মার্কেটও পাওয়া যায়, কিন্তু মহাবিস্থানেও মানে কয়েকটা দোকানই আছে শুধু ব্লাউজের, খুবই সুন্দর সুন্দর ওখানে কালেকশন। দেখাতে পারলাম না, খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম। তা ওখান থেকে ব্লাউজটা কিনে তো এখন যাচ্ছি হচ্ছে শ্বশুরবাড়ি। আর এখানে এই যে এখানেই কোলে আছে, এতক্ষণ তো ঘুমাচ্ছিল, ব্যাস এই যে এখন উঠে গেছে। এই তো জাস্ট পৌঁছালাম, বাইরে প্রচণ্ড রোদ, আমি বসছি ফ্যানের নিচে, এই জন্য ফ্যানের আওয়াজ তোমরা পাচ্ছ। আর পুচকু উঠে গেছে তো বললামই, আর খুব কান্নাকাটিও করছো, আগে চুপ করে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি এখন আমরা বাড়ি যাচ্ছি। এখন বাজে ঘড়িতে কটা বাজে গো? এখন 5টা বাজে। তো ওখানে তো লাঞ্চ করলাম, তোমরা তো দেখলে লাঞ্চের পরে আর কথা বলিনি, একটু রেস্ট করছিলাম, আর পুচকু ঘুমাচ্ছিল। তো এখন সন্ধ্যের আগে আগে বেরিয়ে গেলাম, আর সামনে হচ্ছে কয়েকটা ঠাকুর আছে প্যান্ডেল, সেটা দেখে তারপরে চলে যাবো। রাতে হয়তো বেরোবো কি বেরোবো না এখনও কোনো ডিসাইড হয়নি, কারণ যেহেতু পুচকু অনেকটাই ছোটো, তো রাতের টাইমটাও ঘুমাই, এখন জানি না, বলতে পারছি না যে বেরোবো কি হবো না। তার জন্য যাওয়ার পথে দুটো ঠাকুর পড়বে, সেইটা দেখেই যাব। একটা যেরকম টিএস মানে তরুণ তীর্থই না, এটা তরুণ তীর্থ, ওটা দেখবো। তারপরে হয়তো মেডিকেল মোড়ের ওখানে যে ঠাকুরগুলো হয়েছে ওটা দেখবো। আমরা বাড়িতে ঢুকলাম জাস্ট। তো আজকে কিন্তু বেশ ভালোই গরম ছিল। তো তখন তরুণীত মাঠেটা দেখে তারপরে আমরা হচ্ছে চলে গেছি, মানে যে রাস্তায় যে কটা ঠাকুর দেখা যায় যেতে যেতে, ভিতরে আর ঢুকিনি। ঢোকার মধ্যে শুধু একটাই ঢুকেছি, যেটা আলু চৌধুরী মোড় ক্রস করে মিলনপল্লির দিকে আসার দিকে যে একটা মানে ক্লাব আছে, সেই ক্লাবটার নাম আমি ঠিক জানি না, সেই ক্লাবের ঠাকুর দেখেছি, যেটাতে বইয়ের থিমের কিছু একটা করেছে, সেটাতে দেখেছি। সেটা একটু ঢুকতে হয়েছে, ওটা মানে বাইরে থেকেও দেখা যায়, একটু ঢুকে গেলে আরও ভালো মতন দেখা যায় কী কী আছে না আছে। তো ওটাই দেখেছি, বাকি সবগুলো তো রাস্তা দিয়ে যাওয়ার পথেই সব করেছে, ওগুলো ওইভাবেই দেখেছি, আর ঢুকিনি কোথাও। তো এই এলাম, এখন পুচকুকে ফ্রেশ করাবো, আমি নিজেও ফ্রেশ হব। তো চলো ফ্রেশ হইনি, তারপরে তোমাদের সাথে কথা হচ্ছে। আর আজকে প্রচণ্ড গরম সবই তো হলো, কিন্তু তালে তালে সবই ভুলে গেছি যে একটা কেক নিয়ে আসতে হবে। তো কেকের কথাই মনে ছিল না, যে এখন বাড়িতে ঢুকে মনে পড়লো যে কেকের কথা, যে একটা কেক, বার্থডে বলে কথা, একটা কেক না হলে কি হয়। আর আমাদের আশেপাশে না কেকের দোকান আছে, কিন্তু আমি কখনো সেই দোকানে মানে আনিনি সেখান থেকে, তো জানি কেমন হবে না হবে। তো মিয়ামারটাই বেশি হয়, বা শিলিগুড়ি হলে যারা হ্যান্ডমেড বানায় কেক, সেখানে সেটা জানাশোনার মধ্যে, মানে সেখান থেকে বারংবার নেওয়া হয়, সেই জন্য জানি যে কেকটা ভালো হবে। কিন্তু এখানে বুঝতে পারছি, আর মিয়ামার তো সেই অনেকটা দূরেই আছে। তো গৌতম বললো না না কেক লাগবে না, এখন আবার কিসের কেক। তো কি বলবো, আর এবছর আর মনে হয় না কেক কাটা হবে, বললে নেক্সট ইয়ার, হ্যাঁ নেক্সট ইয়ার হতে হবে। এতে রেখে আসছে, ও ঘুমিয়ে পড়েছে, আর পাশে মা আছে, তো সেই জন্য ফটাফট এলাম। আর যেহেতু তোমাদেরকে বললাম যে রাতের ডিনারেরটা তো মাকে বলেছি করতে হবে না, তো বাইরে থেকেই নিয়ে আসবো। তো আমি আর গৌতম চলে আসছি এখানে মানে নিতে, খাবার নিতে।
তো হচ্ছে অর্ডারও দেওয়া হয়ে গেছে আমাদের, আর খাবারও নেওয়া হয়ে গেছে, খাবারও নিয়ে নিয়েছি। মাঝে আর তখন কিছু কথা বলিনি, মাইক বাজছিল তার জন্য। আমরা খাবার নিয়ে চলেও এসেছি, খুব বললাম না তাড়াতাড়ি গেছি আর তাড়াতাড়ি চলে এসেছি। আধা ঘন্টা খালি সময় দিয়েছিল যে আধা ঘন্টা লাগবে খাবার সব রেডি হতে। ততক্ষণে ওই মেডিকেল মোড়ের ওখানে একটা ঠাকুর আছে, সেখানে ওটা ঠাকুরটা দেখে দেন খাবারটা নিয়ে তারপরে আমরা তাড়াতাড়ি চলে আসলাম, যদি বাই চান্স যদি ও উঠে যায়। তো অর্ডার দিয়েছিলাম আমরা হচ্ছে ভেজ ফ্রাইড রাইস, বিরিয়ানি আনতে গিয়েছিলাম বাট বিরিয়ানি তো ছিল না ওখানে, বললো আজকে বিরিয়ানি নেই। তো ভেজ ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস, চিকেন কষা, মাটন কষা, আর হচ্ছে নান, আর হচ্ছে এগ তড়কা, এই মানে অর্ডার দেওয়া হয়েছিল, এগুলো খাবারগুলো নিয়ে এসেছি। তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি কোথাও ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করো, সাথে সাবস্ক্রাইব করো, অ্যান্ড সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, তাহলে আমি যখনই ভিডিও পোস্ট করবো নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। অ্যান্ড নেক্সট ব্লগের সাথে খুব শিগগিরই দেখা হবে, ততক্ষণে যেন সবাই ভালো থেকো অ্যান্ড সুস্থ থেকো। টাটা।